আমরা প্রথমে এক নজরে দেখে নেব এই মজাদার এক্সপেরিমেন্টটি করতে আমাদের কি কি প্রয়োজন। TIP41 NPN ট্রানজিস্টর, 120 ওহম 2 ওয়াট রেজিস্টর, সুইচ, আর লাগবে এরকম একটি ট্রান্সফরমার যা পুরাতন মোবাইল চার্জার থেকে সংগ্রহ করা যাবে। প্রথমে ট্রানজিস্টরে একটি হিটসিং লাগিয়ে নেব, এতে ট্রানজিস্টরটি প্রচণ্ড গরম হয়ে পুড়ে যাবে না। ট্রানজিস্টরটি এইভাবে ধরলে ডান দিকের 1 নাম্বার পিনটি ইমিটার, 2 নাম্বার কালেক্টর এবং 3 নাম্বার পিনটি বেজ। ট্রান্সফরমারটি এইভাবে ধরলে দেখতে পাচ্ছি এক পাশে 2টি ও অপর পাশে 4টি সহ মোট 6টি পিন রয়েছে, যার মধ্যে এইটা 1 নাম্বার ও এইটা 2 নাম্বার পিন। এরপর যথাক্রমে 3, 4, 5 ও 6 নাম্বার পিন। প্রথমে ট্রান্সফরমারের 1 নাম্বার পিন ট্রানজিস্টরের কালেক্টরে লাগাবো। এরপর ট্রানজিস্টরের বেস টার্মিনালটি ট্রান্সফরমারের 5 নাম্বার পিনে সংযুক্ত করব। একশো 20 ওহম 2 ওয়াট রেজিস্টরটি সংযুক্ত করব ট্রান্সফরমারের 2 ও 6 নাম্বার পিনে। এবার ট্রান্সফরমারের 3 ও 4 নাম্বার পিনে 2টি তার লাগাবো, যা থেকে এসি বিদ্যুৎ আউটপুট পাবো। এবার ট্রানজিস্টরের ইমিটারে ব্যাটারির নেগেটিভ ও ট্রান্সফরমারের 2 নাম্বার পিনে ব্যাটারির পজিটিভ সংযোগ দিতে হবে। তার জন্য এই 2 টার্মিনালেও 2টি তার লাগিয়ে নেব। ব্যাটারির নেগেটিভ তারটি সার্কিটের নেগেটিভে লাগাবো। আর পজিটিভ তারটি সার্কিটের পজিটিভে লাগাবো, কিন্তু পজিটিভ সংযোগের মাঝে একটি সুইচ ব্যবহার করব যেন সিস্টেমটি অন অফ করা যায়। যেহেতু পাওয়ারে আছে একটি মাত্র লিথিয়াম ব্যাটারি, সেহেতু এখানে কারেন্ট পাওয়া যাবে খুবই কম। তাই প্রথমে অল্প ওয়াটের লোড চালিয়ে দেখব। এটি একটি এসি কারেন্ট চালিত 5 ওয়াটের এলইডি বাল্ব, দেখব এটি চলে কিনা। হ্যাঁ, এটি চলছে। এবার একটু ভারী লোড চালিয়ে দেখব চলে কিনা। এটিও একটি এসি কারেন্ট চালিত বাল্ব, যা চলে 120 ওয়াটে। আমরা দেখতে পাচ্ছি এটি বড় লোড হওয়ার কারণে ঠিকমতো চলছে না। অতএব এই প্রজেক্টটি ছোটখাটো 5-10 ওয়াট লোডের জন্য কার্যকরী। ভারী লোড এটি দিয়ে চালানো যাবে না। আর এটি থেকে অধিক সময় সার্ভিস পেতে পাওয়ারে ব্যবহার করতে হবে বেশি অ্যাম্পিয়ারের ব্যাটারি, এবং আউটপুটে যেহেতু এসি বিদ্যুৎ আসে তাই আউটপুট লাইনে হাত দেওয়া যাবে না। হাত দিলে শক লাগবে।